হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজকে নিয়ে কী আপডেট আসছে, তাদের ম্যানেজমেন্ট সোর্স থেকে যে বড় বড় আপডেট আসছে, যে বিশেষ করে এমআই, কেকেআর, সিএসকে আর আরসিবি, এই 4টে আইপিএল বড় ফ্র্যাঞ্চাইজ তারা মেগা অকশনের আগে কোন 4 থেকে 5টা প্লেয়ারকে 100% রিটেন করবে অফিসিয়ালিভাবে, তাদের প্লেয়ারের সঙ্গে কোন কোন প্লেয়ারের সাথে কথা বলেছে রিটেন করার জন্য, সেসবগুলো নিয়ে A to Z ইনফরমেশন দেবো। তারপরে এই 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ মেগা অকশনে কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে, কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে, এমনকি কি ট্রেড উইন্ডো কবে থেকে চালু হবে, সেগুলো নিয়ে A to Z ইনফরমেশন দেবো। তারপরে বিসিসিআই ফাইনালি কটা প্লেয়ার রিটেনশন করার নিয়ম ফাইনালাইজড করেছে, ঠিক আছে, কেন কবে অ্যানাউন্স হবে, এসবগুলো A to Z ইনফরমেশন দেবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এখনও যারা এই ভিডিওটা দেখছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটাই রিকোয়েস্ট, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। যারা কেকেআর, এমআই, সিএসকে আর আরসিবির ফ্যান আছো, তারা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, যখন সময় পাবে তখন দেখবে, বাট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রচুর কিছু এই টিমগুলোর প্রচুর কিছু আপডেট আসছে, সেগুলো নিয়ে তোমাদের সামনে আজ শেয়ার করবো, আলোচনা করবো। তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব এমআইকে নিয়ে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু প্রচুর তোলপাড় হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের মধ্যে, ঠিক আছে, তাদের রিটেনশন নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু রিলিজ হতে চলেছে, আর বড় বড় প্লেয়ার কিন্তু মেগা অকশনে আসতে চলেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের যে ওনার আকাশ আম্বানি কোন কোন প্লেয়ারকে ধরে রাখার জন্য এখন থেকে তার পিছনে তো লেগে পড়েছে, সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তো নাম্বার 1 রোহিত শর্মা। আমরা জানি যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে 4টে নাম্বার ওয়ান ব্যাটসম্যান আছে, তার মধ্যে রোহিত শর্মা 1 নম্বর, নাম্বার 2 জাসপ্রীত বুমরা, নাম্বার 3 সূর্যা কুমার যাদব, নাম্বার 4 হচ্ছে হার্দিক পান্ডে, ঈশান কিষান, তিলক বর্মা। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের 1 থেকে 10টা পর্যন্ত সব কিন্তু নাম্বার ওয়ান কোয়ালিটির প্লেয়ার আছে। তার মধ্যে 4টে প্লেয়ার তো নাম্বার 1 প্লেয়ার, ঠিক আছে, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের মানে বিধ্বংসী ব্যাটসম্যান। সেই সব প্লেয়ার, এই 4টে প্লেয়ারের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স কোন তিনটে প্লেয়ার ধরে রাখবে কনফার্ম অফিসিয়ালিভাবে কী আপডেট আছে সেটা দেখো। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স 100% কিন্তু রিটেন করতে চলেছে। অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্সের যে সবাই একটাই রিপোর্ট করছে যে রোহিত শর্মা হয়তো অন্য কোনো টিমে আসতে পারে, রোহিত শর্মা হয়তো এমআই ছাড়তে পারে, রোহিত শর্মা হয়তো রিলিজ হতে চলেছে, রোহিত শর্মা মেগা অকশনে আসতে পারে। কিন্তু এইসব কিন্তু যা জল্পনা, এইসব কিন্তু সব ভুয়া নিউজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা আর হয়তো 2 বছর খেলতে পারবে। তার এখন 37 থেকে 38 বছর বয়স হয়ে গেছে রোহিত শর্মা, সে কিন্তু অলরেডি কিন্তু T20 ফরম্যাট থেকে অবসর নিয়েছে। তো রোহিত শর্মা কিন্তু সে চায় তার কেরিয়ারে আর 2 বছর যদি খেলে, সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিন্তু সে কিন্তু তার খেলে কিন্তু অবসর নিতে চায়, সে মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু ফিনিশ করতে চায়। অ্যাজ পার রিপোর্ট রোহিত শর্মার সঙ্গে কিন্তু আকাশ আম্বানির কিন্তু তাদের মধ্যে কিন্তু কথাবার্তা চলেছে, তাদের মধ্যে ফাইনাল কথাবার্তা হয়ে গেছে। এমনকি কিন্তু রোহিত শর্মাকে কিন্তু তারা নাম্বার 1 রিটেনশন কিন্তু করতে চলেছে কিন্তু রোহিত শর্মাকে, ঠিক আছে। আর রোহিত শর্মা কিন্তু সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকবে, সে কিন্তু কনফার্ম জানিয়ে দিয়েছে তাদের যে ওনারদের মধ্যে যে সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কন্টিনিউ করবে, সে কিন্তু মেগা অকশনে আসবে না। আজ কিন্তু যে এতদিন ধরে যে তোলপাড় হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় যে মুম্বাই ইন্ডিয়ান্স তো রোহিত শর্মাকে রিলিজ করতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো লখনৌ সুপার জায়ান্টস, আমিও তোমাদের সঙ্গে বলেছিলাম যে লখনৌ সুপার জায়ান্টস আর দিল্লি টার্গেট করতে চলেছে, ইন্টারেস্ট বেশি আছে যদি মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে। অ্যাজ পার রিপোর্ট মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রোহিত শর্মাকে কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে, ঠিক আছে। আর রোহিত শর্মা কিন্তু সে চায় না যে টিমের হয়ে 5 বার চ্যাম্পিয়ন করেছে, যে টিমকে সে ফাইনাল আপ খেলিয়েছে 5 বার, ঠিক আছে, প্রত্যেকবার কোয়ালিফাই করায়, সেই টিমকে ছেড়ে সে কেন অন্য টিমে যাবে। সে আর হার্ডলি তার কেরিয়ারে আর 2 বছর সে আইপিএল হয়তো খেলতে পারবে। কোনো প্লেয়ার চায় না যে টিমে যে শুরু করেছে, যে টিমকে 5 বার চ্যাম্পিয়ন করিয়েছে, যে টিমের মানে সাপোর্ট মুম্বাই ইন্ডিয়ান্স মানে কিন্তু রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু সাপোর্ট করে সব রোহিত শর্মার জন্য, ঠিক আছে। তো সেও চায় না রোহিত শর্মা যে আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি, আমি 2 বছর হয়তো আমার কেরিয়ার আছে, অন্য টিমে খেলে, এটা কিন্তু কোনো দিন কোনো প্লেয়ার কিন্তু চায় না, ঠিক আছে। তো অ্যাজ পার রিপোর্ট আর আকাশ আম্বানি যদি T20 বিশ্বকাপ যদি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যদি হারতো, তাহলে কিন্তু 100% কিন্তু রোহিত শর্মা কিন্তু অন্য কোনো টিমের হয়ে খেলতো, ঠিক আছে।
যেহেতু রোহিত শর্মা কিন্তু সে কিন্তু তার কিন্তু ক্যাপ্টেন্সিতে তার কিন্তু বড় হাত ছিল, তার ক্যাপ্টেন্সিতে কিন্তু ইন্ডিয়া ভারত কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারপরেই কিন্তু রোহিত শর্মার কিন্তু এমনি থেকেই তো তার ব্র্যান্ড ভ্যালু হাই, বিশ্বকাপ জেতার পরে কিন্তু তার নাম কিন্তু আরও হাই লেভেল চলে গিয়েছে, তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আরও ওপরে চলে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু কোনো দিনই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার বা তাদের ম্যানেজমেন্ট কিন্তু কোনো দিনই ভুল করবে না যে রোহিত শর্মাকে ছেড়ে দেয় অন্য টিমের। রোহিত শর্মা যদি এখন যদি এক্সাম্পল যদি গুজরাট টাইটান বা হায়দ্রাবাদের হয়ে যদি খেলে বা হায়দ্রাবাদের টিমে যদি যায় না, তা হায়দ্রাবাদের যদি এখন যদি ব্র্যান্ড ভ্যালু যদি এক্সাম্পল যদি 10 বা 12-র মধ্যে থাকে না ব্র্যান্ড ভ্যালু, এটা আমি জাস্ট এটা বোঝাচ্ছি তোমাদের, তাহলে কিন্তু রোহিত শর্মা যদি হায়দ্রাবাদ বা গুজরাট টাইটানে যায় না, তাহলে কিন্তু তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু 20, 25, 30-এ চলে যাবে। মানে এমনই একটা প্লেয়ার, ঠিক আছে। রোহিত শর্মাকে যা কিন্তু তাকে কিন্তু মানে দেওয়ার কিন্তু সে কিন্তু অলরেডি মুম্বাই ইন্ডিয়ান্স দিয়ে দিয়েছে, 5 বার চ্যাম্পিয়ন করিয়েছে, আর কি দেবে, ঠিক আছে। তার নেতৃত্বে টি20 বিশ্বকাপ জিতেছে, সে আর কি করবে। তো আর ধোনির পরে কিন্তু রোহিত শর্মাকে কিন্তু আমরা সবাই কিন্তু ফ্যান, কারণ ধোনি যেরকম চ্যাম্পিয়ন করেছে চেন্নাই সুপার কিংসে 5 বার, সেরকম কিন্তু রোহিত শর্মাও কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে 5 বার ট্রফি কিন্তু জিতিয়েছে। তো সেই রোহিত শর্মা কিন্তু সেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সেই কন্টিনিউ করবে। এবার আলোচনা করব তাহলে রোহিত শর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করছে অফিসিয়ালভাবে, কিন্তু তারা কিন্তু অ্যানাউন্স করে দেবে খুব তাড়াতাড়ি, যেটা রিপোর্ট আসছে তারা কিন্তু কথাবার্তা ফাইনাল করেছে রোহিত শর্মার সঙ্গে। এবার আলোচনা করব যে প্লেয়ারটা, সেটা হচ্ছে হার্দিক পান্ডে। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডেকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কোনো দিনই কিন্তু রিলিজ করবে না, কারণ হার্দিক পান্ডের সঙ্গে যে ডিলটা সাইন করেছিল কিন্তু 2024 সালে যে আইপিএলটা শেষ হয়েছে, সেই আইপিএলে কিন্তু গুজরাট টাইটান্সের কাছে কিন্তু ট্রেড করে নিয়েছিল, তখন কিন্তু 3 বছরের জন্য হার্দিক পান্ডের সঙ্গে কিন্তু কন্ট্রাক্টে কিন্তু যে সাইন পেপারে কিন্তু সাইন করিয়ে নিয়েছিল, 3 বছর কিন্তু ক্যাপ্টেন কিন্তু কন্টিনিউ করবে কিন্তু হার্দিক পান্ডে, ঠিক আছে। তার কিন্তু 1 বছর হয়েছে, এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কোনো দিনই চাইবে না যে হার্দিক পান্ডেকে রিলিজ করতে, কারণ এক তো দেখো হার্দিক পান্ডেকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, আর হার্দিক পান্ডেকে যদি এখন রিলিজ করে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আরও প্রচুর প্রবলেম হবে, প্রচুর কন্ট্রোভার্সি হবে। ওই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু হার্দিক পান্ডের সঙ্গে কিন্তু কন্টিনিউ করবে, এবং হার্দিক পান্ডের সঙ্গে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু কথাবার্তা মিটিয়ে নিয়েছে। অ্যাজ পার রিপোর্ট যেটা, যে হার্দিক পান্ডে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলবে, আর সে মুম্বাই ইন্ডিয়ান্সেরই ক্যাপ্টেন্সি করবে। তাহলে যে রিউমারগুলো বা যে সোশ্যাল মিডিয়ায় যেসব রিউমার ছড়াচ্ছিল সেসব দিকে কান না দেওয়ার কোনো দরকার নেই। হার্দিক পান্ডে নেক্সট সিজন মুম্বাই ইন্ডিয়ান্সেরই ক্যাপ্টেন্সি থাকবে, আর রোহিত শর্মাও কিন্তু খেলবে। রোহিত শর্মা দেখো, রোহিত শর্মা ক্যাপ্টেন্সি না করলে কিন্তু তার কোনো প্রবলেম নেই, সে আর 2 বছর খেলবে, সে কোনো না কোনো প্লেয়ারের ক্যাপ্টেন্সিতে খেলতে চায়, কারণ তার ক্যাপ্টেন্সিতে কিন্তু প্রুভ করা হয়ে গিয়েছে, সে চাই আমি যে কোনো ক্যাপ্টেন্সির আন্ডারে 2 বছর খেলে অবসর নিয়ে নিতে পারবো। তো হার্দিক পান্ডে অ্যাজ ক্যাপ্টেন্সি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কন্টিনিউ করবে। নাম্বার 3 যে প্লেয়ারটা থেকে তারা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। এই জাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সে এমনই একটা প্লেয়ার, যত যাই সোশ্যাল মিডিয়ায় বলুক না কেন যে অন্য টিমে যেতে পারে, সব কিন্তু ফেক নিউজ। কারণ জাসপ্রীত বুমরা কিন্তু এমনটা লয়ালিটি, জাসপ্রীত বুমরা কিন্তু ইন্টারভিউতে সে ক্লিয়ার বলেছে যে আমি যতদিনই খেলবো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলবো। আর জাসপ্রীত বুমরা সে কিন্তু হ্যাঁ তার ইচ্ছা সে ক্যাপ্টেন্সি করা, ঠিক আছে, এটা তার ইচ্ছা। সে কোনো হয়তো ফ্র্যাঞ্চাইজ থেকে অফার করলে হয়তো সে ক্যাপ্টেন্সি করতে পারে, তবুও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু ছাড়তে চায় না অ্যাজ পার রিপোর্ট হয় জাসপ্রীত বুমরাকে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার যদি তাকে যদি মানে বলে যে তুমি আমাদের দলে হয়ে খেলো, ঠিক আছে, কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু রাজি হয়ে যাবে। জাসপ্রীত বুমরা কিন্তু কোনোদিনই মুম্বাই ইন্ডিয়ান্সে ছাড়তে চায় না, কারণ জাসপ্রীত বুমরা তার কেরিয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই কিন্তু শুরু হয়েছে। আজ যে আমরা চিনছি যে বিশ্বের এখন নাম্বার 1 বলার, সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই কিন্তু তৈরি হয়েছিল। তো জাসপ্রীত বুমরা চায় না সে কিন্তু অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে যাক। অলরেডি জাসপ্রীত বুমরা হয়তো 35 বছর 34-35 বছর বয়স, সে হয়তো আর 4-5 বছর খেলবে, ঠিক আছে। তো এই 4-5 বছরের মধ্যে কিন্তু জাসপ্রীত বুমরাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একবার না একবার ক্যাপ্টেন্সি দেবে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট যেটা। তো জাসপ্রীত বুমরা, রোহিত শর্মা আর কিন্তু হার্দিক পান্ডে, এই 3টে বড় প্লেয়ার কিন্তু 100% কিন্তু রিটেন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা ফাইনালাইজড হয়ে গিয়েছে, ঠিক আছে, যেটা রিপোর্ট আসছে। আর এই 3টে প্লেয়ারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু প্রচুর পয়সা দিতে চলেছে। ধরো বিসিসিআই ধরো এই 4টে প্লেয়ার যদি রিটার্ন করার অপশান দেয়, এবার 4টে থেকে 5টা, হয়তো 50 থেকে 60 কোটি টাকা হয়তো দেবে যে 5টা প্লেয়ার ধরে রাখো। হয়তো রোহিত শর্মাকে হয়তো 16 কোটি টাকা দিল, হার্দিক পান্ডেকে হয়তো 15 কোটি টাকা দিল, জাসপ্রীত বুমরাকে হয়তো 15 কোটি টাকা দিল, কিন্তু তাদের পিছনে কিন্তু মুকেশ আম্বানি,
বা আকাশ আম্বানি কিন্তু তাদের পিছনে কিন্তু প্রচুর টাকা দেবে, প্রচুর টাকা, ঠিক আছে, যেটা রিপোর্ট আসছে প্রচুর টাকা কিন্তু দেবে, তাদের পিছন থেকে দেবে এটা। আর রুলস হিসেবে তাদের হয়তো 16-15 এরকম কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করবে। তাহলে এই তিনটে প্লেয়ার 100% কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের নেক্সট সিজন আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে রোহিত শর্মা, হার্দিক পান্ডে আর জাসপ্রীত বুমরা, ঠিক আছে, একদম 100% নিউজ, যেটা সোর্স থেকে যে রিপোর্টটা হলো সেটাই আমি তোমাদের সঙ্গে পড়লাম। এবার আলোচনা করবো যে মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে তাহলে রিলিজ করতে চলেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সে কোন প্লেয়ার রিলিজ হতে চলেছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চলেছে, সেটা হচ্ছে সূর্যা কুমার যাদব। এই সূর্যা কুমার যাদব কিন্তু 100% কিন্তু রিলিজ না করতে চাইলে মুম্বাই ইন্ডিয়ান্স সে কিন্তু অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চায়। কারণ যেটা রিপোর্ট আসছে যে সূর্যা কুমার যাদবের সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু 2 থেকে 3টে বড় ফ্র্যাঞ্চাইজ কিন্তু অলরেডি কিন্তু ক্যাপ্টেন্সি অফার দিয়েছে। একটা সেটা হচ্ছে কেকেআর। আনঅফিসিয়ালিভাবে কিন্তু কেকেআর কিন্তু সূর্যা কুমার যাদবকে কিন্তু 2 থেকে 3 মাস আগে কিন্তু আনঅফিসিয়ালিভাবে কিন্তু তাই কিন্তু অফার দিয়েছে, ঠিক আছে। তারপরে লখনৌ সুপার জায়ান্টস যদি রোহিত শর্মা যদি না মেগা অকশনে আসে বা অকশনে যদি না আসে রোহিত শর্মা, তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা যে লখনৌর যে ওনার, সে কিন্তু 100% কিন্তু সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু 100% কিন্তু যাবে। সে কিন্তু ক্লিয়ার জানিয়েছে সে কিন্তু কেএল রাহুলকে কিন্তু ক্যাপ্টেন্সি আর কন্টিনিউ করবে না। তো কেএল রাহুলের রিপ্লেসমেন্ট হিসেবে সে কিন্তু সূর্যা কুমার যাদবকে কিন্তু ক্যাপ্টেন্সি করতে যায়। আর সূর্যা কুমার যাদব সে কিন্তু T20 ফরম্যাটের কিন্তু ক্যাপ্টেন, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেন। আর কোনো প্লেয়ার যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যাপ্টেন্সি হয় না, সে তখন কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন্সি করতে চায়। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেন্সি না হলে কিন্তু তার কিন্তু কেরিয়ারে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। অ্যাজ পার রিপোর্ট কিন্তু সূর্যা কুমার যাদব মুম্বাই চাইলেও সে কিন্তু রিলিজ হতে চলেছে, সে কিন্তু অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যাপ্টেন্সি করতে চায়। যদি মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যা কুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেয় তাহলেই কিন্তু সে কিন্তু রিটার্ন হবে, তাহলেই কিন্তু কন্টিনিউ করবে। আর যদি তাকে অ্যাজ প্লেয়ার হিসেবে খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স, কোনো দিন লিখে নিতে পারো, আজকে লিখে নিতে পারো যে মুম্বাই ইন্ডিয়ান্সে কোনো দিন সূর্যা কুমার যাদব থাকবে না, যেটা বড় রিপোর্ট আসছে, ঠিক আছে। তো 2 থেকে 3টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে টার্গেট করতে চলেছে, যেমন লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাবেরও একটা ক্যাপ্টেন্সি দরকার, আরসিবিরও ক্যাপ্টেন্সি দরকার, কেকেআর মেবি শ্রেয়াস আয়ারকে হয়তো রিলিজ করতে পারে। কেকেআর শ্রেয়াস আয়ারের প্রতি কিন্তু সন্তুষ্ট না, ঠিক আছে। তো শ্রেয়াস আয়ারকে যদি কেকেআর রিলিজ করে তাহলে কিন্তু সূর্যা কুমার যাদবের পিছনে 100% যাবে, যেটা রিপোর্ট আসছে। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স এবারে আর যে বড় প্লেয়ারকে রিলিজ করতে চলেছে সেটা হচ্ছে তিলক বর্মা, ঈশান কিষান। এই দুটো প্লেয়ারও কিন্তু রিলিজ হতে চলেছে। কিন্তু অ্যাজ পার রিপোর্ট মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তিলক বর্মা আর এই ঈশান কিষান, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু RTM কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলে, যেটা রিপোর্ট আসছে। তারা কিন্তু সূর্যা কুমার যাদবের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে না, ঠিক আছে। তারা কিন্তু ঈশান কিষান আর তিলক বর্মার উপরে কিন্তু মেগা অকশনে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে 100%। আর এই তিলক বর্মা আর ঈশান কিষান এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর বিট কিন্তু হাই হবে। অন্তত এই দুটো প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অন্তত 30 থেকে 35 কোটি টাকা কিন্তু সাইড করতে হবে। কারণ এই তিলক বর্মা আর ঈশান কিষান, বিশেষ করে ঈশান কিষানের পিছনে কিন্তু অনেক বড় ফ্র্যাঞ্চাইজ যেতে চলেছে, যেমন কেকেআর, আরসিবি, গুজরাট টাইটান, ঠিক আছে, চেন্নাই সুপার কিংস। এই উইকেট কিপার, ওপেনার, ব্যাটসম্যান ঈশান কিষানের পিছনে কিন্তু 16-17 কোটি টাকা কিন্তু আরামসে বিট হবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স মেবি এই দুটো প্লেয়ারের মধ্যে হয়তো একটা প্লেয়ারকে নিতে পারবে, ঠিক আছে। সেটা তিলক বর্মা হতে পারে 80%। তবে দুটো প্লেয়ারকে তারা কিন্তু টার্গেটে রাখবে RTM কার্ড ইউজ করার জন্য, সেটা ঈশান কিষান আর তিলক বর্মা। তো তোমাদের সাথে আমি ক্লিয়ার বলে দিলাম যে 3টে বড় প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে। যেটা বড় রিপোর্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসলো সেটা হচ্ছে রোহিত শর্মা, আর হার্দিক পান্ডে আর জাসপ্রীত বুমরা। আর ফরেন ওভারসিজ যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে টিম ডেভিড। এই টিম ডেভিডকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। টিম ডেভিডকে কিন্তু তারা কিরণ পোলার্ডের কিন্তু রিপ্লেসমেন্ট, যে কিরণ পোলার্ড যে 5-6 নম্বরে এসে বড় বড় শট মারতে পারতো, ফিনিশ করতে পারতো, সেরকম কিন্তু টিম ডেভিডের কিন্তু এবিলিটি আছে বড় বড় ম্যাচ ফিনিশ করার লাস্টে এসে। তো টিম ডেভিডকে তারা কিন্তু রিটার্ন করতে চলতে, এই 4টে প্লেয়ারকে তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করতে চলেছে। আর একটা আনক্যাপ প্লেয়ার হয়তো তারা রিটার্ন করবে, সেটা নেহাল বাদেরা হতে পারে। রিপোর্ট আসছে তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু নেহাল বাদেরাকে রিটার্ন করতে চলেছে। আর ওভারসিজ প্লেয়ার হিসেবে কিন্তু টিম ডেভিডকে রিটার্ন করবে। আর 3টে যে ক্যাফ ইন্ডিয়ান বড় প্লেয়ারকে তারা রিটার্ন করবে, সেটা রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা আর হার্দিক পান্ডে। তো এই 5টা প্লেয়ারকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 100% কিন্তু রিটার্ন করবে। নাম্বার 1 রোহিত শর্মা, নাম্বার 2 হচ্ছে জাসপ্রীত বুমরা, নাম্বার 3 আছে হার্দিক পান্ডে, নাম্বার 4 হচ্ছে টিম ডেভিড, আর নাম্বার 5 হচ্ছে নেহাল বাদেরা। তো ক্লিয়ার সব মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে A to Z আপডেট দিয়ে দিলাম। আর তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে মুম্বাই ইন্ডিয়ান্স কি কোচিং স্টাফ চেঞ্জ করতে চলেছে।
তো এটা কিন্তু ভুল। মুম্বাই ইন্ডিয়ান্সের যে কোচিং স্টাফই আছে, তাদের যে হেড কোচ আছে, সাউথ আফ্রিকারই কোচ, কি সেই কোচটার নামটা আমি ঠিক মনে পড়ছে না, সেই কোচের সঙ্গেই কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স এমনই একটা ফ্র্যাঞ্চাইজ, সে কিন্তু কোচ বা প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর বিশ্বাস করে, ঠিক আছে। তারা কিন্তু কন্টিনিউ করে, খারাপ সিজন গেলেও কিন্তু কোচ বা প্লেয়ার তাই কিন্তু বারবার সুযোগ দেয়, ঠিক আছে। পাঞ্জাবের মতো না যে পাঞ্জাব কিন্তু আমরা কিন্তু সেই 6 থেকে 7 বছরের মধ্যে কিন্তু 6টা কোর্স চেঞ্জ করেছে, আর প্লেয়ার তো মনে 8-10টা প্লেয়ার কিন্তু চেঞ্জ করেছে, বড় বড় প্লেয়ার। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের যে হেড কোচ আছে বা যে কোচিং স্টাফ আছে, সেই কোচিং স্টাফের সাথেই কিন্তু কন্টিনিউ করবে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু তারা জাহির খানের কিন্তু একটা রিপ্লেসমেন্ট হয়তো সাইন করতে পারে, সেটা অ্যাসিস্ট্যান্ট কোচ হোক বা ব্যাটিং কোচ হোক বা মেন্টর হোক, সেটা কিন্তু রিপোর্ট আসলে কিন্তু আমি কিন্তু তোমাদের সঙ্গে জানাবো। তো এইবার আলোচনা করব যে মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারের উপরে টার্গেট করতে পারে। দেখো, দুটো নাম উঠে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স, দুটো নাম। একটা নাম হচ্ছে যদি সূর্যা কুমার যাদবকে তারা যদি অপশানে না পায় বা সূর্যা কুমার যাদব অন্য কোনো দলে চলে যায়, যদি মুম্বাই ইন্ডিয়ান্স না থাকতে পারে, তাহলে কিন্তু সূর্যা কুমার যাদবের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু যে প্লেয়ারকে টার্গেট করতে চলেছে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে কেকেআরেরই প্লেয়ার নীতিশ রানা বা ভেঙ্কটেশ আয়ার। এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু নজর বা টার্গেট কিন্তু এখন থেকে আছে। তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের উপরে কিন্তু টার্গেট করতে পারে, কারণ ভেঙ্কটেশ আয়ার কিন্তু কিন্তু ভালো ফাস্ট বল বা ভালো স্পিনারের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে 6 মারতে পারে, আর সে কিন্তু এই ভেঙ্কটেশ আয়ার কিন্তু অলরাউন্ডার, সে কিন্তু বলও করতে পারে। দেখো, সূর্যা কুমার যাদবের পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে না, সূর্যা কুমার যাদবের পারফেক্ট রিপ্লেসমেন্ট কোনো প্লেয়ারই নেই, আর কোনো প্লেয়ারকে খুঁজে পাওয়া যাবে না। 360 ব্যাট করে যে সূর্যা কুমার যাদব, তো সূর্যা কুমার যাদবের জায়গায় কিন্তু এই নীতিশ রানা বা ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ার যদি পায়, কিছু না কিছু কন্ট্রোভার্সি কিন্তু দিতে পারবে দুটো প্লেয়ার। কারণ নীতিশ রানা কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে, আর নীতিশ রানা কিন্তু প্রথম বছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিল। 2022 সালে যখন কেকেআর নীতিশ রানাকে রিলিজ করেছিল, তখন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বিট করেছিল, প্রায় 5-6 কোটি টাকা পর্যন্ত কিন্তু বিট করেছিল কিন্তু নীতিশ রানার পিছনে। তো অ্যাজ পার রিপোর্ট কিন্তু তারা কিন্তু নীতিশ রানা বা ভেঙ্কটেশ আয়ারের পিছনে কিন্তু যেতে চলেছে, ঠিক আছে। তো এই দুটো প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে চলেছে, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম যে রিপোর্টটা আসছিল। এবার আলোচনা করব কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, যে চ্যাম্পিয়ন টিম 2024 সালে, সেই কেকেআর কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট, যে বড় রিপোর্ট আসছে তাদের সোর্স থেকে, আর কোন প্লেয়ারকে রিলিজ করতে চলেছে, আর কোন প্লেয়ারের উপর টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট কেকেআর কিন্তু নাম্বার 1 যে প্লেয়ারকে রিটেন করতে চলেছে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে রিঙ্কু সিং। এই রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেল আর সুনীল নারিন, এই তিনটে প্লেয়ার কেকেআর 100% কিন্তু রিটেন করতে চলেছে, 100%। সুনীল নারিন, আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং, এই তিনটে প্লেয়ার কিন্তু কনফার্ম কিন্তু রিটেন হতে চলেছে। শ্রেয়াস আয়ারকে উপরে কিন্তু এখনও 60-70% কিন্তু কল আছে। শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এখনও ভাবছে। কেকেআরের ইচ্ছা কিন্তু সূর্যা কুমার যাদবকে কিন্তু যেভাবে হোক কিন্তু তাই কিন্তু তাদের কেকেআরের স্কোয়াডে আনার চেষ্টা করছে। তো সূর্যা কুমার যাদবকে যদি তারা অ্যাপ্রোচ করে বা মেগা অপশনে যদি সূর্যা কুমার যাদব যদি আসে, তাহলে কিন্তু এই কেকেআর কিন্তু যদি সূর্যা কুমার যাদব যদি মেগা অকশনে আসে, তাহলেই কিন্তু কেকেআর কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু রিলিজ করবে অ্যাজ পার রিপোর্ট, যেটা রিপোর্ট আসলো। তা না হলে কিন্তু শ্রেয়াস আয়ারকে কিন্তু তারা রিটার্ন করবে, যেটা রিপোর্ট আসছে যে শ্রেয়াস আয়ারকে একমাত্র তারা রিলিজ করবে যদি সূর্যা কুমার যাদব মেগা অকশনে আসে। যদি মেগা অকশনে সূর্যা কুমার যাদব না আসে, তাহলেই কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু কন্টিনিউ করবে কিন্তু শ্রেয়াস আয়ারের সাথে, যেটা বড় আপডেট আসছে। তো ওই জন্য শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু তারা কিন্তু এখনও চিন্তাভাবনা করছে, 60-70% কিন্তু কল আছে। তো তিনটে যে প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন আর রিঙ্কু সিং। আর 4 নম্বরে যে প্লেয়ারটা রিটেন করতে চলেছে সেটা হচ্ছে হর্ষিত রানা, ঠিক আছে। এই হর্ষিত রানাকেও কিন্তু কেকেআর কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের রুলসে কিন্তু রিটেন করতে চলেছে, কারণ হর্ষিত রানা কিন্তু এখনও কিন্তু সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু সে কিন্তু এখনও ডেবিউ করেনি, ঠিক আছে। তো যদি হর্ষিত রানা যদি ইন্ডিয়ায় ডেবিউ না করে, ঠিক আছে, এই নভেম্বরের মধ্যে, তাহলে কিন্তু হর্ষিত রানাকে কেকেআর কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের রুলসে কিন্তু রিটেন করতে চলেছে। আর এই বরুণ চক্রবর্তী, তবে যদি শ্রেয়াস আয়ারকে যদি কেকেআর যদি রিটেন না করে, তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু রিটেন করতে চলেছে। তো রিপোর্ট অনুযায়ী কেকেআর সুনীল নারিন নাম্বার 1, রাসেল নাম্বার 2, রিঙ্কু সিং নাম্বার 3, আর নাম্বার 4 যে প্লেয়ারটা সেটা হচ্ছে
যে প্লেয়ারটা সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী হতে পারে, ঠিক আছে, কারণ আর নাম্বার 5 যে প্লেয়ারটা সেটা হচ্ছে হর্ষিত রানা। এই 5টা প্লেয়ারকে কিন্তু কেকেআর কিন্তু রিটার্ন করতে চলেছে। বরুণ চক্রবর্তী আর শ্রেয়াস আয়ার, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু কেকেআর কিন্তু রিটার্ন করবে। আর কেকেআর যে প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, রিপোর্ট অনুযায়ী কেকেআর যদি এই শ্রেয়াস আয়ার বা বরুণ চক্রবর্তী এই দুটো প্লেয়ারের মধ্যে যদি একটা প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে, যে প্লেয়ারটাই মেগা অপশানে আসবে সেই প্লেয়ারের উপরে কিন্তু কেকেআর কিন্তু 100% রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কেকেআর যে দুটো প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে, আর যদি শ্রেয়াস আয়ারকে যদি তারা রিটার্ন করে তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু তাদের রিলিজ করতে বাধ্য হবে। তো রিলিজ করলে কিন্তু 100% কিন্তু কেকেআর কিন্তু বরুণ চক্রবর্তীর উপরে কিন্তু যত টাকায় বিট হোক না কেন তাই কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। আর যে প্লেয়ারকে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে চলেছে, 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কি আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। একটা হচ্ছে ফিল্ড শট। এই ফিল্ড শটকে আমরা দেখেছিলাম সুনীল নারিনের সঙ্গে কেমন যে ওপেনার ভয়ানক ওপেনার করেছিল, সেই সুনীল নারিনের সঙ্গে কিন্তু ফিল্ড শটকে কিন্তু আবার তারা বাইব্যাক করার চেষ্টা করে। তো অ্যাজ পার রিপোর্ট তারা ফিল্ড শটের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। তারপর আর একটা প্লেয়ার আছে, যে প্লেয়ারটা ভয়ানক প্লেয়ার, সেটা হচ্ছে রামানদীপ সিং। এই রামানদীপ সিংয়ের উপরেই কিন্তু কেকেআরের কিন্তু টার্গেট আছে। এই রামানদীপ সিংকে কিন্তু কেকেআর কিন্তু বাইব্যাক করার চেষ্টা করতে পারে, ঠিক আছে। তো এই কটা প্লেয়ার কিন্তু কেকেআর ভেঙ্কটেশ আয়ারের উপরে হয়তো রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। তো এই কটা প্লেয়ারের উপরে 3-4টে প্লেয়ারের মধ্যে কিন্তু দুটো প্লেয়ারের উপরে কেকেআর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, যেটা হচ্ছে ফিল্ড শট, ভেঙ্কটেশ আয়ার, রামানদীপ সিং আর কিন্তু বরুণ চক্রবর্তী বা শ্রেয়াস আয়ার। এই শ্রেয়াস আয়ার আর বরুণ চক্রবর্তী যে দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার মেগা অপশান আসবে, সেই প্লেয়ারের উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, ঠিক আছে। এবার আর একটা প্রশ্ন তোমরা আমাকে বারবার কমেন্টে করছিলে দাদা, যে কেকেআর অ্যাসিস্ট্যান্ট কোচ কি সুরেশ রায়না হবে। দেখো, সুরেশ রায়নাকে কিন্তু কেকেআর কিন্তু মানে অনেক রেসপেক্ট করে। আর সুরেশ রায়না কিন্তু কেকেআরের প্লেয়ারগুলোকে কিন্তু অনেক ভালোবাসে, আর কেকেআরকে কিন্তু সাপোর্ট করে কিন্তু সুরেশ রায়না, ঠিক আছে। বিশেষ করে রিঙ্কু সিং, নীতিশ রানা, এইসব প্লেয়ারগুলোকে কিন্তু সুরেশ রায়না কিন্তু খুব রেসপেক্ট করে। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ঠিক আছে। অ্যাজ পার যেটা রিপোর্ট আছে যে সুরেশ রায়না তাকে কিন্তু কেকেআর কিন্তু কোনো অ্যাপ্রোচও করেনি, তার সঙ্গে কিন্তু কোনো কথাবার্তাই বলেনি, ঠিক আছে। কেকেআর 2 থেকে 3টে প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলেছে, সেটা হচ্ছে জ্যাক ক্যালিস, ইয়ন মর্গান, বিজয় ধাইয়া, আর একটা নাম, সেটা কেকেআরের ফর্মার প্লেয়ার, ব্যাটসম্যান প্লেয়ার ছিল, সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু কেকেআর কিন্তু কথাবার্তা চলছে। সেই প্লেয়ারটার নাম কিন্তু এখনও উঠে আসেনি, ঠিক আছে। তো সেই প্লেয়ারটাকে মেবি কিন্তু তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে, সেটা রবিন উতাপ্পা হতে পারে, সেটা হরভজন সিংও হতে পারে, ঠিক আছে। তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই নিয়ে আমি কিন্তু আপডেট পেয়ে গেলে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করবো কী হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট কোচ, ঠিক আছে। তো এই কটা রিপোর্টার ছিল কেকেআর। আর কেকেআর কিন্তু তাদের কিন্তু কোচিং স্টাফ এই মাসের লাস্টে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু আর 7 থেকে 8 দিনের মধ্যে যে দুটো মেন্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচ, 3টে নামই কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে। এবার আলোচনা করবো কেকেআর কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট কেকেআর যদি মিচেল স্টার্ককে রিলিজ করতে চলেছে, 100% রিলিজ করবে। তো মিচেল স্টার্ককে যদি অকশানে যদি তারা কিন্তু যদি না কিনতে পারে, তার যদি পার্স বা তার যদি অকশান টেবিলে যদি তার যদি মানে কি প্রচুর টাকার অঙ্কে যদি তার বিট করে অন্য ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, তাহলে কিন্তু কেকেআর কিন্তু ট্রেন্ট বোল্ট, জোফরা আচার বা কাগিসো রাবাডা, ঠিক আছে, এই 3 থেকে 4টে প্লেয়ার মেবি কাগিসো রাবাডাকে পাঞ্জাব কিংস রিটার্ন করতে চলেছে। তবে জোফরা আচার, ট্রেন্ট বোল্ট, ঠিক আছে, এই 2 থেকে 3টে প্লেয়ারের পিছনে কিন্তু কেকেআর কিন্তু যেতে চলেছে। কেকেআর মিচেল স্টার্কের পিছনে কিন্তু 100% যাবে। যদি মিচেল স্টার্কের অকশন যদি অনেক মানে বিট যদি হাই উঠে যায়, যদি 20 কোটি, 21 কোটি বা 19 কোটি চলে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু ট্রেন্ট বোল্ট বা জোফরা আচারের পেছনে কিন্তু টার্গেট করতে চলেছে। আর কেকেআর আর একটা যে উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যানের উপরে কিন্তু 100% তাদের টার্গেট, সব থেকে বেশি তারা টার্গেট করতে চলেছে, সেটা হচ্ছে একটা ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান, সেটা ঈশান কিষান হতে পারে। ঈশান কিষানের উপরে শুধুমাত্র 3 থেকে 4টে বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু ঈশান কিষানকে টার্গেট করতে চলেছে, সেটা গুজরাট টাইটান, কেকেআর। কারণ কেকেআর কিন্তু বরাবরই তাদের কিন্তু একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের মার খাচ্ছে, প্রত্যেকবারই দেখেছি। ওই জন্য কেকেআর কিন্তু এবার কিন্তু 2 থেকে 3টে প্লেয়ারের উপরে টার্গেট আছে, সেটা হচ্ছে জিতেশ শর্মা কিন্তু 100% জিতেশ শর্মা কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে, 100% রিলিজ করতে চলেছে। যারা রিপোর্ট আছে যে জিতেশ শর্মা, ধুরেব জুরেল আর এই ঈশান কিষান, এই 3টে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার নেক্সট সিজন কিন্তু কেকেআর স্কোয়াডে আমরা দেখতে পাবো, যেটা রিপোর্ট আসছে। তো এই কটা রিপোর্ট আসছিল।
সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে। কেকেআর এই কাগিসো রাবাডা হতে পারে, ট্রেন্ট বোল্ট হতে পারে, জিতেশ শর্মা হতে পারে, ঈশান কিষান বা দুরেব জুডেল, এই 4-5-6টা প্লেয়ারের মধ্যে 2টো প্লেয়ার কিন্তু 100% কেকেআর স্কোয়াডে আসতে চলেছে। এবার আলোচনা করব আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আরসিবি কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, কোন প্লেয়ারকে রিটেন করবে, ঠিক আছে। তো প্রথম আলোচনা করবো আরসিবি IPL 2025-এর আগে কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট আরসিবি কিন্তু নাম্বার 1 কিং কোহলি মানে আরসিবি মানে কিং কোহলিকে তারা রিটেন করছে নাম্বার 1। নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, মিয়া ম্যাজিক। মোহাম্মদ সিরাজকে তারা কোনোদিনই ছাড়বে না, ঠিক আছে। আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে রাজত পাটিদার। এই রাজত পাটিদারকে কিন্তু আরসিবি কিন্তু 100% রিলিজ করবে। তো এই 3টে নাম কিন্তু 100% কনফার্ম করে রেখেছে। তাদের কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলা হয়ে গেছে 3টে প্লেয়ারের সাথে। একটা হচ্ছে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, আর হচ্ছে রাজত পাটিদার। এইবারে 2টো ওভারসিজ প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে, সেটা হয় ক্যামেরন গ্রিন আর নাহলে উইল জ্যাক্স। এই 2টো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার তারা হয়তো রিটেন করবে। আরসিবি যদি 5টা প্লেয়ারকে রিটেন করার সুযোগ দেয় তাহলে কিন্তু তারা কিন্তু 3 থেকে 4টে প্লেয়ারকে কিন্তু অকশনের আগে কিন্তু রিটেন করবে, ঠিক আছে। আর 2টো প্লেয়ারের তারা তো রিটার্ন করবে না, পার্স কিন্তু বেশি নিয়ে কিন্তু তারা কিন্তু মেগা অপশনে যাবে। এটা কিন্তু বড় রিপোর্ট আসছে, ঠিক আছে। হয়তো ইয়াশ দেয়াল যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলস ইয়াশ দেয়াল অলরেডি কিন্তু এখনও কিন্তু ইয়াশ দেয়াল কিন্তু মেবি মনে আছে ডেবিউ করিনি। যদি ইয়াশ দেয়াল যদি ইন্ডিয়ায় ডেবিউ না করে, যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলস দেয় তাহলে কিন্তু ইয়াশ দেয়ালকে তারা কিন্তু রিটার্ন করতে পারে, ঠিক আছে। এই কটা আরসিবি রিটার্ন করতে চলেছে। এবার আরসিবি কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট আমি আগেও বলেছি যে আরসিবি কিন্তু তাদের কিন্তু নজরে কিন্তু একটা ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারের উপর টার্গেট আছে এখন থেকে। সেই প্লেয়ারের উপর কিন্তু তার নজর রেখেছে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের প্লেয়ার সামির রেজভি। এই সামির রেজভিকে কিন্তু আরসিবি কিন্তু 100% টার্গেট করবে সামির রেজভিকে। তারপরে কেএল রাহুল, লখনৌ সুপার জায়ান্টস কেএল রাহুলকে 100% রিলিজ করতে চলেছে। কেএল রাহুলের সঙ্গে তারা ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে না, তার মেগা অপশন আসলে কিন্তু আরসিবি কিন্তু কেএল রাহুলের পিছনে যাবে, সামির রেজভির পিছনে যাবে। আর সব থেকে বেশি টার্গেট করতে চলেছে যে প্লেয়ারের উপরে, সেটা হচ্ছে আরসিবি কিন্তু একটা ভালো ইন্ডিয়ান স্পিনার প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে চলেছে, ঠিক আছে। তাদের টার্গেট এখন থেকে আছে সেটা ইউজি চায়াল। এই ইউজি চায়াল যদি রাজস্থান রয়্যালস অ্যাজ পার রিপোর্ট রাজস্থান রয়্যালস রিটার্ন করবে, যদি রিটার্ন না করে, ঠিক আছে, যদি 4টে প্লেয়ার যদি বিসিসিআই কোনো কারণে যদি 4টে প্লেয়ার যদি রিটেনশনের নিয়ম দেয় তাহলে কিন্তু ইউজি চায়াল কিন্তু মেগা অকশনে আসবে। আর মেগা অকশনে আসলে কিন্তু 100% কিন্তু আরসিবি কিন্তু তার উপরে কিন্তু শেষ পর্যন্ত অল আউট কিন্তু বিট করবে, যেটা রিপোর্ট আসছে। তো রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু স্পিনার প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করতে চলেছে। সেটা ইউজি চায়াল হতে পারে, কেকেআর শ্রেয়স শর্মা হতে পারে, বরুণ চক্রবর্তী যদি মেগা অকশনে আসে, বরুণ চক্রবর্তী ইয়ার উপরে কিন্তু তার টার্গেট করতে পারে। কেকেআর কিন্তু একটা স্পিনার প্লেয়ারের উপরে এখন থেকেই কিন্তু টার্গেট করতে শুরু করে দিয়েছে। তো এই কটা আরসিবির বড় বড় নাম উঠে আসছিল, সেগুলো শেয়ার করলাম। এবার আলোচনা করব যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে সিএসকে অর্থাৎ থালাভা রিজন, যে মহেন্দ্র সিং ধোনির যে টিমটা। দেখো চেন্নাই সুপার কিংস কিন্তু তারা কিন্তু ক্লিয়ারই অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে তারা যে তাদের যে 4 থেকে 5টা প্লেয়ার তারা রিটার্ন করবে। সেটা হচ্ছে আমি নেক্সট কাল একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, আজও একবার বলে দিচ্ছি তোমাদের যে সিএসকে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু 100% রিটার্ন করবে। আর ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করবে। তারা কিন্তু যে ফিসব রিপোর্ট আসে যে ঋষভ পান্তের পিছনে যেতে পারে, কেএল রাহুলের পিছনে। আমি হয়তো বলেছি যে কেএল রাহুলকে টার্গেট করতে পারে, কিন্তু কেএল রাহুলকে টার্গেট করতে পারে, ঠিক আছে, অ্যাজ প্লেয়ার হিসেবে। সিএসকে ম্যানেজমেন্ট কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু ক্যাপ্টেন্সি ফিউচার দেখতে চায়। তারা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু ইনভেস্ট করতে চলেছে। তারা কিন্তু ক্যাপ্টেন্সিও কন্টিনিউ করবে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের উপরে, যেটা রিপোর্ট আসলো। নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে চলেছে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। এই রবীন্দ্র জাদেজাকেও কিন্তু তারা রিটার্ন করতে চলেছে। মেবি আমি একটা ভিডিও বলেছিলাম যে রবীন্দ্র জাদেজা হয়তো রিলিজ হতে চলেছে, কিন্তু দুদিন আগে একটা রিপোর্ট আসলো তাদের ম্যানেজমেন্ট বা ওনার সোর্স থেকে যে তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকেও কিন্তু রিটার্ন করতে চলেছে। আর নাম্বার 3 যে প্লেয়ারটা সেটা হচ্ছে শিবম ডুবে। এই শিবম ডুবেকেও কিন্তু 100% রিটার্ন করবে। আর নাম্বার 4 যে প্লেয়ারটা ওভারসিজ প্লেয়ার সেটা হচ্ছে মাতিসা পাতিরানা। 4 থেকে 5 দিন আগে মাতিসা পাতিরানার যে ম্যানেজমেন্ট,
যে ম্যানেজার ম্যানেজার, সেই ম্যানেজার কিন্তু চেন্নাই এসেছিল। চেন্নাইয়ে সেই পাতিরানার কিন্তু ম্যানেজারের সঙ্গে কিন্তু তাদের ওনার ম্যানেজমেন্ট সিএসকের সঙ্গে কিন্তু কথাবার্তা চলেছে, তাদের সাথে কিন্তু অফিসিয়ালি সাইন কিন্তু ডান কিন্তু ডিল হয়ে গিয়েছে। পাতিরানা কিন্তু 100% রিটার্ন করতে চলেছে, ঠিক আছে। তো এই 4টে প্লেয়ার কিন্তু রিটার্ন করতে চলেছে, সেটা হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম ডুবে আর মাতিসা পাতিরানা। নাম্বার 5 যে প্লেয়ারটা, যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলসটা দেয় সিএসকে কিন্তু তবেই রিটার্ন হবে, যদি বিসিসিআই এই নিয়মটা যদি আনে যে 5 বছর আগে বা 5 বছর আগে যদি কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেয়, সেই প্লেয়ারকে যদি আনক্যাপ প্লেয়ার্সের রুলসে যদি আনার নিয়মটা দেয় বিসিসিআই, তাহলেই কিন্তু MS ধোনি কিন্তু রিটার্ন হবে। আর MS ধোনি কিন্তু ক্লিয়ার কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট বা ওনারদের, যদি 5 থেকে 6 কোটি টাকার মধ্যে যদি সিএসকে MS ধোনিকে রিটার্ন করতে পারে, তাহলেই কিন্তু MS ধোনি কিন্তু সিএসকে নেক্সট সিজন আমরা দেখতে পারবো। আর যদি তা না দেয়, তাহলে কিন্তু MS ধোনি কিন্তু অ্যাজ প্লেয়ার হিসেবে আমরা দেখতে পারবো না, এটা হয়তো সিএসকে হয়তো কোনো মেন্টর রোল বা কোনো কোচিং স্টাফে আমরা দেখতে পারবো, যেটা বড় আপডেট আসলো। তো এবার আলোচনা করব সিএসকে কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে। দেখো, আমি কিন্তু এর আগে কিন্তু একটা ভিডিও বলেছিলাম সিএসকে কিন্তু আরসিবির যে ওভারসিজ প্লেয়ারটা আছে যে ক্যামরন গ্রিন, এই ক্যামরন গ্রিনকে কিন্তু 100% কিন্তু টার্গেট করতে চলেছে। কারণ ক্যামরন গ্রিন এমনই একটা অলরাউন্ডার প্লেয়ার যে ক্যামরন গ্রিন কিন্তু বলও করতে পারে আর ব্যাটও করতে পারে, 4-5 নম্বর কিন্তু সে ব্যাটও করতে পারে। তো ক্যামরন গ্রিনকে কিন্তু আর সিএসকে কিন্তু টার্গেট করতে চলে যায়। সিএসকে কিন্তু বরাবরই কিন্তু একটা অলরাউন্ডারের প্লেয়ারের উপরেই কিন্তু ইনভেস্ট করে, সেটা আমরা দেখেছি। যারা ব্রেন স্ট্রোককে দেখেছি, তারপরে শিবম ডুবেকে দেখেছি, তারা কিন্তু রবীন্দ্র জাদেজাকে দেখেছি, তারা কিন্তু বড় বড় অলরাউন্ডার প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করতে ভালোবাসে। যেমন ড্যারেন মিচেলকে দেখেছি, নেক্সট সিজন যাকে কিনেছিল 14-15 কোটি টাকা। রিপোর্ট আসছে কিন্তু ড্যারেন মিচেলকে তারা রিলিজ করবে, আর ড্যারেন মিচেলের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু ক্যামরন গ্রিনকে কিন্তু টার্গেট করতে চলেছে মেগা অপশানে। আর যে প্লেয়ারকে সিএসকে টার্গেট করতে চলেছে সেটা হচ্ছে তিলক বর্মা। হ্যাঁ বন্ধুরা, এই তিলক বর্মা মুম্বাই ইন্ডিয়ান্স 100% রিলিজ করবে। তিলক বর্মাকে কিন্তু সিএসকে কিন্তু অনেক টাকা অফার দিয়েছে, যেটা রিপোর্ট আসছে যে সিএসকে কিন্তু তাকে কিন্তু প্রায় 15 থেকে 16 কোটি টাকা কিন্তু আলাদা পাস রেখে দেবে এই তিলক বর্মার উপরে কিন্তু বিট করার জন্য, যেটা বড় রিপোর্ট আসছে। তো তিলক বর্মাকেও কিন্তু তারা টার্গেট করতে চলেছে, কারণ আর সিএসকে কিন্তু এটা 4-5 নম্বরে যদি সামির রিজভিকে যদি রিলিজ করে দেয়, তাহলে কিন্তু তিলক বর্মার মতন ব্যাটসম্যান দরকার, যে 4-5 নম্বরে এসে কিন্তু ধরেও রাখতে পারবে আর বড় বড় শটও খেলতে পারবে, ঠিক আছে। এই 2-3টে প্লেয়ার কিন্তু সিএসকে টার্গেট করতে চলেছে। তো এই 4টে টিম বড় বড় যে আপডেটার ছিল সেগুলো A to Z তোমাদের সামনে আমি শেয়ার করলাম। KKR কোন প্লেয়ারকে রিলিজ করতে চলেছে, কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, ঠিক আছে। KKR মেবি কিন্তু এবার কিন্তু প্রচুর একটা বড় প্লেয়ার রিলিজ হতে চলেছে, আমি সেটা জাস্ট এই আপডেটটা আসলো কোন প্লেয়ার সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে আমি 2 থেকে 4 দিন বা 5 দিন পরে যে আপডেটটা আসবে সেটা নিয়ে কিন্তু তোমরা হয়তো এই রিপোর্টের সঙ্গে তো চমকেও যেতে পারো যে KKR কোন বড় প্লেয়ার রিলিজ করতে চলেছে। তো সেখানে A to Z আমি সব কিছু শেয়ার করলাম, যে MS ধোনি এই যে মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে রিটার্ন করবে, রিলিজ করবে, A to Z আপডেট দিলাম। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখলে প্লিজ ভিডিওটা লাইক করবে। যতজন ভিডিওটা দেখবে প্লিজ একটা করে লাইক করবে। লাইক করতে তার কোনো প্রবলেম হয় না, তোমরা যত লাইক করবে না তত আমার ভিডিও করতে আরও ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, বাই।